তো ফ্রেন্ডস, আজকে কথা বলবো একটা ট্রান্সফরমার নিয়ে কথা বলবো। তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা একদম মানে খুব কম খরচে আমরা মেশিনটা তৈরি করে দিয়েছি। দেখেন, ইন্ডিয়ান নাতাশা কোম্পানির মাদারবোর্ড দিয়ে তৈরি করে দিয়েছি এবং সেন্স সিস্টেম। আপনার ফ্যান, কুলিং ফ্যানটা যখন চার্জ হবে তখন ঘুরবে এবং যখন ইনভার্টার চালু হবে তখন ঘুরবে, তাই ছাড়া এই ফ্যানটা ঘুরবে না। তো অনেকজনে এই মাদারবোর্ড দিয়ে আপনার তৈরি করে, কিন্তু ফ্যানটা সবসময়ের জন্য রানিং থাকে, তো তারা পারে না। তো যাই হোক, এখানে ট্রান্সফরমার নিয়ে যে বিষয়টা কথা বলবো ভাই, আমি আগেও কিছু ভিডিও দিছি যে ট্রান্সফরমার আমি মেপে দেখাই যে দেখেন 1000 VA মেশিনে এখনকার কী ট্রান্সফরমার দেয়। তো প্রথমত আমি একটু মাপটা দিই। দেখেন 4 ইঞ্চি ফিটনেস আছে এবং এটা 4.25, ঠিক আছে, 4.25-এর 4 ইঞ্চি ফিটনেস, ফুল 1000 VA। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে তার দেখতে পাচ্ছেন, এই তার কিন্তু সম্পূর্ণ তামা। তো এখানে 11 নম্বর 11.5 নম্বর তার ব্যবহার করা হয়েছে সেকেন্ডারিতে। তো এখানে আমার কথা হলো যে বলদগুলো আছে আমাদের দেশে, যে দালালের বাচ্চাগুলো আছে এবং আমারে শিখাইতে আসে যে কি বলে আপনার কোর এবং মানে তারের উপর ডিপেন্ড করে এম্পিয়ার। তো ভাই, তারের উপর ডিপেন্ড করে এম্পিয়ার তো বুঝলাম, মানে বর্তমানকার সাথে বলতেছি, এটা হচ্ছে আমাদের তৈরি কিন্তু মেশিন, মানে ট্রান্সফরমার না। এটা ইন্ডিয়ান সুকাম যে মেশিন আছে, সেই সুকামের ভিতর থেকে এটা বের করা হয়েছে। সুকামের যে ইয়ে ছিল, সুকাম বলতেছি, সুকাম মডেলের। তো তার থেকে এই ট্রান্সফরমারটা নেওয়া হয়েছে। এটা দেখেন, এটা কোম্পানির যে ববিং, সেটাও দেওয়া আছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো তারা তখন কেন এই 11 নম্বর 11.5 নম্বর তার এবং এত বড় কোর 4 ইঞ্চি ফিটনেসে ওনারা 1000 VA মেশিন লিখত, মানে 1000 VA বলে বিক্রি করতো কেন? এখন প্রশ্নটা হচ্ছে, আগে কেন করতো আর এখন কেন করে না? এরকম একটা ট্রান্সফরমার এখনকার মেশিনে যদি থাকে, তাহলে সেটা 1200 না হলে 1400 বলে চালাচ্ছে। এটার কারণ কি? তো ব্যাপারটা হলো, বর্তমান আর এখন ডিফারেন্সটা আলাদা। এখন চুরি করতে পারলেই বাঁচে, ঠিক আছে? তো আমরা চুরি করি না, আমরা এরকম ডাইরেক্ট সরাসরি দেখাই দিই। তার জন্য কি হয়, বাংলা মেশিন খারাপ, অমুক তমুক অনেক কিছু। তো ভালো কথা ভাই, আমি তো আরও ভিডিও দিই। এই যে দেখেন লুমিনাসের, এই যে এখানে একটা পড়ে আছে লুমিনাস, তাই না? ও একটা পড়ে আছে লাইফ গার্ড। এই মেশিনগুলো যেহেতু এত ভালো মেশিন, তো বছর 2 না হতেই নষ্ট হয় কী করে? এই একটা দেখতে পাচ্ছেন, এটা মাইক্রোটেকের মেশিন, দেখেন সব পড়ে আছে, এখনও হাত দিইনি ওগুলোই। তো এই যে সুকামের প্রথম আমলের সেই মেশিন, এই ট্রান্সফরমারটার বয়স প্রায় অন্তত 10 বছর বয়স, 10-12 বছর বয়স হবে। তারপরে এখন নতুন মাদারবোর্ড দিয়ে আবার এটা রানিং করছি, এখনও পর্যন্ত আরও 10 বছর যাবে, কোনো ডিস্টার্ব দেবে না। তো তামার এক জিনিস এবং SMD কম্পোনেন্ট বাদে বড় পার্টসের, মানে মেটাল পার্টসের ব্যাপারটাই আলাদা। আপনি যে যতই গল্প দিক না কেন, এখন ওই যে আমলার বাচ্চারা আছে, মানে দালালের বাচ্চারা আছে, এরা কি করে, এরা হচ্ছে মানে ব্যবসা কী করবে কোম্পানির মেশিন দিয়ে, নিজে তো বানানোর ক্ষমতা নেই, এত বড় বড় কথা বলে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এরা মানুষজনকে বুঝায়, উল্টাপাল্টা বুঝায় এইসব কাজবাজ করে। তো এটা খুব সুন্দর। এখন স্মিথ দেখেন লাইন দেওয়া আছে, আমি একটু লোড দিয়েও দেখাবো। তো আমি যে এখানে লোডের ব্যবস্থা করতেছি, এই যে দেখ, আমি এখন তো লোড দিব। এই যে লোডেও আপনারা যদি ভোল্টেজটা দেখতে চান, সেটাও আপনারা আসলে মানে কি বলবো, আপনাদের একটু ভোল্টেজটাও দেখা, যে দেখেন আমি মিটারটা দিয়ে রেখেছি 245 ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের গ্রিডের ভোল্টেজ। তো এই যে এসি আমি এখানে অফ করে দেব, দেখেন অফ করে দিছি, IPS রানিং হয়ে গেছে। এখানে দেখেন আমার 228-এর কাছে আমি এটা রাখছি। তো আমি প্রথমত 200 ওয়াট লোড দিব, 200 ওয়াট লোড দিয়ে দেখি কত আছে ভোল্টেজ। 400 দেবো একবারে, 400 ওয়াট লোড দিলাম। দেখেন 400 ওয়াট লোডে 231 ভোল্টেজ দাঁড়ায় আছে। আর একটা লোড দেবো 600 ওয়াট, 600 ওয়াট লোডে দেখেন 221 ভোল্টেজ। মানে আমি 90% লোড দিছি একটা 1000 VA মেশিনে 700 বা 750 ওয়াট।
ধরেন 700 ওয়াটই। তো এটা দেখেন জেনুইন, আমি 600 ওয়াট লোড দিছি, 200 স্কোয়ার ওয়েভের মেশিন, তারপরেও 219। এখনকার মেশিনে কি এটা থাকে? থাকে না। এটা হচ্ছে ব্যাপার ভাই। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের মতামত কি জানাবেন অবশ্যই।